মুখে যদি রুচি না থাকে এবং খাবার খেয়ে যদি একঘেয়ে লাগে তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। একঘেয়েমি খাবার না খেয়ে এই ধরনের ভর্তা রেসিপি করে খেলে আশা করি আপনাদের মুখে রুচি বাড়বে। এই রেসিপিটি তৈরি করলে নিমেষেই 1 প্লেট ভাত আপনার শেষ হয়ে যাবে। এত মজার এই রেসিপিটি কি আর বলবো। চলুন কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করি। এই রেসিপিটির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটু বড় সাইজের 3 পিস রুই মাছ। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এটি করতে পারেন। এখন আমি মাছে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। মাছগুলোর সাথে হলুদ এবং লবণ আমি এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি চুলায় একটি প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই রেসিপিটি সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তেলটি গরম হলে মাছগুলাকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছের এক পাশ রান্না হয়ে গেলে এভাবে 2 মিনিট পরে আমি এক এক করে সব মাছগুলাকে উল্টিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এ পর্যায়ে আমি মাছের ভিতরে কিছু কাঁচা পাকা এবং শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আবারও আমি মাছগুলাকে একটু উল্টিয়ে দিচ্ছি। একই সাথে সাইডেও এভাবে আমি মরিচগুলাকে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন মরিচগুলা যেন বেশি পুড়ে না যায়। এখন আমার মরিচগুলা ভাজা হয়ে গেছে, একটি প্লেটে উঠিয়ে রাখছি। মাছগুলাকে আবারও আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নিতে হবে মাছগুলাকে। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে মাছের ভর্তা তৈরি করব, সেই কারণে আমি মাছগুলা থেকে সবগুলা কাটা ভালোভাবে বেছে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন, না হলে যখন ভর্তা করবেন তখন আবার হাতে ফুটে গেলে সমস্যা হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাছগুলা থেকে সবগুলা কাটা বেছে নিচ্ছি। এখন আমি মাছগুলাকে এক পাশে রেখে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা যেহেতু মাছ ভাজার সময় আমরা ব্যবহার করেছিলাম, এ কারণে এ পর্যায়ে একটু কম দিচ্ছি। তা না হলে লবণ যদি বেশি হয়ে যায় তাহলে ভর্তাটি একদমই তিতা লাগবে খেতে। তাই লবণটি অবশ্যই একটু টেস্ট করে দিবেন। দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আপনারা যদি কম খান তাহলে অবশ্যই পেঁয়াজটাও কম দেবেন, তবে এখানে একটু বেশি হলে ভালো লাগে। এ পর্যায়ে দিচ্ছি অনেকগুলা কুচি করা ধনিয়া পাতা। এখন আমি প্রথমে মরিচগুলাকে এভাবে মেখে নিচ্ছি, তারপর পেঁয়াজ এবং ধনিয়া পাতাগুলোকে একসঙ্গে সবকিছু মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিচ্ছি একটু বেশি করে সরিষার তেল। এটি দিলে ভর্তাটির টেস্টটাই একদমই চেঞ্জ হয়ে যায়। এখন সবকিছুকে একসঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রুই মাছের ভর্তা। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। ভর্তাটি এতটাই মজা হয়েছে খেতে কি আর বলবো। যারা বাসায় তৈরি করে খান তারা তো জানেনই যে এই মাছের ভর্তাটি কতটা মজাদার। আর যারা খান না তাহলে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।